অন্ধকার রাত্রে নিরিবিলি এক রাস্তায় যদি কেউ একা হেঁটে যান, একটু সাবধানে হেঁটে যাবেন। বলে যাওয়া যায় না, বলা যায় না যে কখন সেই ছায়া এসে আপনার উপরে আক্রমণ করবে। কেন বলছি এই ছায়ার কথা? সামনে যে গল্পটা আপনাদের মাঝে উপস্থিত হবে, সেইটা শোনার বুঝতে ভালো হয়, এই কারণে বলছি। সেই দিন রাত্রের কথা। একটা ছেলে একা সেই ফাঁকা রাস্তায়, নির্জন ফাঁকা রাস্তা দিয়ে বাইক নিয়ে আসতেছে। তার উদ্দেশ্য সে বাড়ি যাবে। তখন সে মাঝ রাস্তায় একটা মেয়ে দেখতে পেল। মেয়েটা হাত ইশারায় বলছে, গাড়িটা থামান। মেয়েটার গায়ে পোশাক, মেয়েটার গায়ে যে পোশাক আছে, মনে হয় আজকে তার বিবাহ। মনে হয় সে পালিয়ে এসেছে। তার মাথায় ঘুমটা দেওয়া। সে হাত ইশারায় বলছে থামাতে। আমি গাড়িটা এবং আমার বাইকটা নিয়ে তার সামনে গিয়ে থামালাম। আমি বললাম, কোথায় যাবেন? সে হাত ইশারায় বলছে, সামনে। ভাবলাম মেয়েটাকে নিয়ে যাব না, কিন্তু কেই ভাবলাম নির্জন এক রাস্তায় একটা মেয়েকে ফেলে থুয়ে যেতে ভয় লাগছে। মেয়েটার ক্ষতি না করে ফেলে। কারণ বলছি, এখানে আজ থেকে 5 দিন আগে একটা ছেলের লাশ পড়ে থাকা দেখছে, তার গলা কাটা। এই কারণে বলছি মেয়েটার কোনো ক্ষতি হতে পারে। তাই আমি মেয়েটাকে আমার পিছনে বসতে বললাম। মেয়েটা আমার পিছনে বসলো। আমি স্টার্ট দিতেছি, চলতেছি আর কথা বললাম, আপনি কোথা দিয়ে আসতেছেন? সে কোনো কিছুই বলছে না। আমি আবার জিজ্ঞেস করলাম, আজ কোথায় যাবেন? সে কিছু বলছে না। তখন আমি ভাবলাম হয়তো না বললো, সমস্যা নেই। যখন আমি সামনে আসলাম, তখন দেখতে পেলাম যে ওই মেয়েটাই, এবং মেয়েটা সেম পোশাক, সেম ড্রেস পরে সামনে দাঁড়িয়ে আমাকে হাত ইশারা দিচ্ছে। আমি ভয় পেলাম, কারণ পিছনে যে বসে আছে সেম সে ওখানে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে আমি আমার সানগ্লাস দিকে তাকিয়ে দেখি পিছনে কেউ বসে নেই। আমি ভয়ে ততক্ষণে গাড়িটা থামালাম। যখন আমি সামনের দিকে তাকিয়ে দেখি, হাত ইশারা দিয়ে থামাতে বলেছিল, সেখানে কেউ নেই এবং পিছনেও কেউ নেই। আমি সেইটা দেখে এবং আমি এত ভয় পেয়ে আমি চালো স্টার্ট দিতে গেলাম। গাড়িটা কোনো কাজ করতেছে না। তাও কষ্ট মষ্ট করে গাড়িটা স্টার্ট দিয়ে সামনের দিকে আবার চলতে শুরু করলাম। তখন হঠাৎ করে দেখতে পেলাম সে মাঝ রাস্তায় এবং দাঁড়িয়ে আছে।
আমি ভয়ে ভয়ে গাড়িটা তার সামনে থামালাম। তখন সে বলল, কোথায় যাচ্ছ আমাকে ধুয়ে? নিয়ে যাবে না? সাথে সাথে আমি গাড়ির থেকে নেমে দৌড়াতে শুরু করলাম, কিন্তু তার একটি হাত এসে আমার পায়ে ধরে পাও টেনে আমি আর সামনের দিকে যেতে পারলাম না। তখন আবার সেই হাতটা এসে আমার রক্ত কিসমিস করে খেতে শুরু করলো। হাত পাও খুব মারাত্মকভাবে খেতে শুরু করলো। আমার আত্মস্বীকার কেউ শুনছে না।